খায়, নামাজ পড়ে হারাম খায়, হারাম উপার্জন করে। এই যে আমরা নামাজ পড়লাম, ফজরের নামাজ, এটা ফরজ না সুন্নাত? ফরজ। ঠিক উপার্জন, হালাল উপার্জনও ফরজ। এই জন্য নবীজি বলছে, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করে আর 1 দিরহাম হারামের থাকে, এই কাপড় পরে যত নামাজ পড়ে তার নামাজ দোয়া কবুল হবে না। এক লোক গভীর রাতে উঠে উঠে ইয়া রব বলে বলে ডাকতে, গভীর রাত মানে তাহাজ্জুদের সময়। হঠাৎ একদিন গায়েবী আওয়াজ আসছে, তুমি এই হারাম পোশাক পরে হারাম খেয়ে যত ইয়া রব বলো, এটা তোমার গ্রহণ হবে না, কবুল হবে না। কিরে, নামাজটা যেমন ফরজ, হালালও ফরজ। তুই নামাজ দোয়া কবুলের মতো শর্ত হলে কি হালাল খাওয়া নামাজের মতো ফরজ। এক নবীজি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت كانت النار أولى به। নবীজি বলেন, শরীর কখনো জান্নাতে যাবে না যে শরীর, নবীজি আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। তুই নামাজের মতো জানলাম ফরজ, হালাল খাওয়া, হালাল উপার্জন করা, না হয় সেই নামাজ 60, 70, 80 পড়তে পারবো, কিন্তু নামাজ আমাদের হেদায়েত দিবে না, নূর হবে না, দলিল হবে না, মুক্তির কারণ হবে না। নামাজও পড়বো আবার গুনাহ করবো, এই শ্রেণীর মানুষেরা নামাজও পড়ে আবার গুনাহ করে, পরিবর্তন আসে না। নামাজ, নবীজি বলছে, নামাজের থেকে বড় কোনো আমল নাই, নামাজের থেকে বড় কোনো আমল নাই। এই জন্য নামাজ কবুল হইতে হইলে হালাল। 2 নম্বর, পবিত্রতা অর্জন করা। আর নাজিবাত শাত্রুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের অঙ্গ। নামাজ পড়তে হলে পবিত্র হইতে হবে। তো পবিত্র হইতে হলে কোনো মানুষের গোসল ফরজ হয়েছে। পুরুষের গোসল ফরজ হয় কোন কারণে? 3 কারণে। পুরুষের গোসল ফরজ হয় কয় কারণে? 3 কারণে। 1 নম্বর, স্ত্রীর সাথে একত্র হইলে, উত্তেজনার সাথে মনি বাইর হইলে, পছন্দ বুঝে নিবেন, উত্তেজনার সাথে মনি বাইর হইলে, মনি এর দ্বারা গোসল ফরজ হয়, স্বপ্নে দোষ হইলে। 3 কারণে পুরুষের গোসল ফরজ হয়। এখন গোসল করতে গেলে জানতে হবে গোসলের ফরজ আবার কয়টা। এটাই পবিত্রতা। আপনি মাথা থেকে পা পর্যন্ত লাক্স সাবান বা ডেটল সাবান, যেই হোক, সেভলন, মাথা থেকে পা পর্যন্ত লাগাইছেন, পবিত্রতা হয় নাই এখনো, ময়লা গেছে, কিন্তু পবিত্রতা এখানে যেহেতু শৈল নাভাক, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, যখন মনি বাইর হয় শরীর থেকে, যে নাপাকটা বাইর হয়, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লোমকূপ সব নাপাক হয়ে যায়। একটা লোমকূপ যদি শুকনা থাকে আর যতই নামাজ পড়ে, নামাজ কবুল হবে। তো এখানে এটা পবিত্রতা, পরিষ্কার আর পবিত্রতা এক জিনিস না। পরিষ্কার হয়েছেন, পবিত্রতা এখানে আরেক জিনিস। পবিত্রতা, আপনি গোসলের ফরজ কয়টা জানতেন? গোসলের ফরজ কয়টা? 3টা। এটি তো বড় ওয়াজ, আসলে ওয়াজ মাহফিলের জন্য বড় ওয়াজ, বড় ওয়াজ। গোসলের ফরজ কয়টা? 1 নম্বরে কি? গড় গড়ার সাথে কুলি করা, গড় গড়ার সাথে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি মোছানো এবং সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। রমজান মাসে যদি কারো শরীর নাপাক হয়ে যায়, রমজান মাসে তো রোজা রেখে বিবির কাছে গেলে শেষ রোজা, কাফারা দিয়ে দিব, কিন্তু এভাবে ঘুমাইলে অনেকের স্বপ্ন তো হয়ে যায় না। তো রমজান মাসে গড় করা নেই, গড় করা করলে পানি কোথায় দেবো? পেটের ভিতরে চলে যাব রমজান মাসের জন্য। আর বাকি সময় কি করতে হবে? গড় গড়ার সাথে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর ভালোভাবে পানি দিয়ে ধুত করা। আর একটা মশালা এখানে বলে দেই, রমজান মাসে অনেকে বলবো যে হঠাৎ করে মনে করেন তারাবির পরে স্ত্রীর সাথে একত্র হয়ে গেছে, ইন দি মিন টাইম হঠাৎ করে সেহরির সময় চলে যাচ্ছে, সেহরির সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি মনে করেন সেহরি খেতেছে, মনে করেন 10 মিনিট বাকি আছে, সামনে একটু খেয়ে পানি খেলো। অনেকে না বোঝার কারণে আরে শরীর না পাক সেহরি খাম খেয়ে, আরে শরীর না পাক এক জিনিস, সেহরি খাওয়া হইলো আরেক জিনিস। সেহরি খাই লিতে
সেহরি খাইয়া তারপরে গোসল করে নামাজ আদায় করা যাবে। অনেকে এটা কিন্তু বোঝে না। সেহরি এক জিনিস, গোসল হইলো আরেক জিনিস। তাড়াতাড়ি 5 মিনিট আছে বা 10 মিনিট আছে, তাড়াতাড়ি সেহরি খেতে হবে। সেহরি খেলে আমি কি রোজা আগামীকালে হয়ে গেল, গোসল করে তারপরে নামাজ আদায় করবো। আর দিনই বলো যাব না, এমনকি শুধু তা না, নিজ স্ত্রীর দিকেও দিনে খায়েশতের নজরে তাকাইলো রোজার সংশয়, বুঝলেন তো? নিজের স্ত্রীর দিকেও খায়েশতের নজর তো বোঝেনি, সাবধান সাবধান। তো এই পবিত্রতা, ঘর করার সাথে কুলি করা, নাকের নরম দাগ পর্যন্ত সমস্ত শরীর ভালোভাবে ধুতে করা। এখন যাদের পানের অভ্যাস আছে, ফরজ গোসল একটু খেয়াল করো, ভালো করে মেসক করে নিব, সমস্ত দাঁতের গোড়া গোড়া যেন পানিটা ঢুকে। এই জন্য পান সুপারি এগুলি না খাইলে আমল করতে সবচেয়ে বেটার। এই হোক্কা বীর এগুলি না খাওয়াটাই সবচেয়ে কি সুন্দর, আল্লাহর কাছেও সুন্দর, বিবির কাছেও সুন্দর। আমরা খালি বিবি সৌন্দর্য চাই, বিবিরও কিন্তু আমার একটা সৌন্দর্যের অধিকার আছে। আল্লাহ বলছে স্বামী স্ত্রী একে অপরের পোশাক, বিবি সৌন্দর্য যাবো, আমি ব্যক্তির মতো যাবো, এই কথা কিন্তু বলে নাই কোরআন। এর একটা সাজসজ্জা আছে না, আমার ঠোঁটে গন্ধ, মুখে গন্ধ, মুখের ভিতরে গন্ধ, হ্যারও কিন্তু একটা অধিকার আছে। আমি ব্যক্তির মতো এর কতলা তোমাদের এগুলি বলছেন। আল্লাহ বলছে একই অপরের পোশাক। তো পোশাকটা কি ময়লা হইলে পরে নাকি? পরে না। এই জন্য এই ফরজ গোসলে আমাদের যাদের পান এগুলি অভ্যাস আছে, আল্লাহ এগুলি ছাইড়ে দিই। রমজান মাস আসতেছে, ছাইড়ে দিই, আবাদত করতে সবচেয়ে সুন্দর। দাঁত ক্লিন, ময়লা লাগলো না, হয় এদিকে এদিকে ময়লা লাগছে, কিন্তু ঘর করার সাথে কুলি করার সময় যে ওই দাঁতের পায়ে পানি পড়ছে না, এটা সমস্যা। এই জন্য ঘর করার সাথে কুলি করা, নাককে পানি দেওয়া, সমস্ত ভালোভাবে দ্রুত করা। আর অবশ্যই আমরা যারা নামাজ পড়ি অবশ্যই ঢিলা কুলুপ ব্যবহার করা। একদিন পরীক্ষা করে দেখেন, প্রস্রাব করার পরে একটু বাড়ি দিয়ে দেখেন আসেনি। এই জন্য মনে করেন আমি সুন্দরভাবে গোসল করলাম, গোসলের পরে অনেক সময় প্রস্রাবের ব্যাগ আসে না, প্রস্রাব করতে গেছি, তাড়াতাড়ি করে পানি ঢেলে আইলাম, আপনি খেয়াল করে দেখেন 2 রানে বাড়ি গিয়া কি লাগে। এই জন্য পবিত্রতা ছাড়া ইবাদত দোয়া কবুল হয়, পবিত্রতা লাগে। 3 নাম্বার, নামাজের ভিতরে কেরাত করা ফরজ। কম পক্ষে নামাজের 60টা কেরাত, 60টা সূরা শিখা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগানা আনফু মালফু। এই জন্য এই কেরাত করা ফরজ। কম পক্ষে 60টা সূরা শিখা, 60টা সূরা শিখা, কত সময় নষ্ট করে। 4 নাম্বার, রুকু করা ফরজ। রুকু আমাদের অনেক হয় না, অনেক মুসল্লিরা হয় না। রুকুর সময় পিঠ আর মাথা এক থাকতে হইব। রুকুর সময় খেয়াল থাকবো পায়ের পাতার দিকে, এভাবে মোচা হয়ে থাকলে হবে না। ঠিক মাথা আর পিঠ সমান ডালু থাকতে হবে, যেন একটা গ্লাস রাখলে যেন এটা না পড়ে, এইভাবে থাকলে। এই জন্য খেয়াল করি। রুকু করা কিন্তু ফরজ, রুকু করা ফরজ। যাদের রুকু হবে না, আসরের দিন যদি আল্লাহ বলে নামাজ পড়ে দেখাও, রুকু দিতে পারবো না। এই জন্য রুকু করা ফরজ, সেজদা করা ফরজ। অনেকের সেজদা হয় না। সেজদার সময় নাক কপাল জমিনে লাগাই রাখতে হইব, লাগাই রেখে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই 5টা জিনিস না হলে নামাজ গ্রহণযোগ্য হয় না। হালাল খাওয়া, পবিত্রতা অর্জন করা, নামাজের কেরাত শুদ্ধ হওয়া, রুকু করা, সেজদা করা। জন্য ভাই, নামাজটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, নামাজটা যদি সুন্দর করে পড়ি, অবশ্যই নামাজ আমাকে গোনা থেকে ফিরাবে। যদি আমি গোনা থেকে ফিরতে না পারি, স্বর্ণকারের কাছে গেলে কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ এরা চিনে কি দিয়ে? কষ্টি পাথর দিয়ে। আপনার আমি যদি নামাজ পড়ার পরেও দেখা যাচ্ছে কে রে, আমি কোনো পরিবর্তন হচ্ছি না কেন, গোনা থেকে বাঁচতেছি না, বসে নামাজের পর একটু ফিকির করা। আমি যদি 10 মিনিট ফিকির করি, জীবনটাকে রিসার্চ দেয়, আমার কিন্তু রেজাল্ট একটা এখানে আসবে না, একটা মিটারে কিন্তু আসবে। ডান দিকে যদি আমি নেক রাখি আর বাম পাল্লা যদি, আমার একটু ধরা পড়ে যাবে কোন জায়গায় আমার সমস্যা আছে। আমি কয় নম্বরে মুসলমান, আমারটা আমি সবচেয়ে ভালো জানি না, আপনারা কি জানেন? সবাই সবার সম্বন্ধে ভালো জানে,
এই জন্য একটু ফিকির করারই কোন জায়গায় আমার সমস্যা হচ্ছে, এই জায়গাটা সমাধান করিয়া আল্লাহ সেজদা দেওয়া। এই নামাজটাই নূর হবে, দলিল হবে, মুক্তির কারণ হবে। এই নামাজ আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেবে। আর এই নামাজটা যখন নামাজ পড়ার পরে বান্দা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফিরা, এই নামাজটা নূর হয়ে আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই নামাজটাই দোয়া করে, আল্লাহ যে বান্দা আমার হেফাজত করছে তুমি তার হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম ভাবে নামাজ পড়ার তৌফিক বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ মাওলা গো, আপনার দরবারে গুনার পাহাড় নিয়ে আসছিলাম গো আল্লাহ, আপনার বান্দারা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আপনার সিজদা দিয়ে আপনার দরবারে হাত বিছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, যতগুলি মানুষ নামাজে আজকে আসছে আল্লাহ, ফেসবুকে আমাদের লাইভে যারা ছড়িয়ে গেছে আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ মাফ না করে কবরে দিয়ে, আল্লাহ জীবনের গুনাহ মাফ না করে বাবা কবরে দিয়ে, আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণ দিয়ে, আল্লাহ নবীজির দিদার নসিব করে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি ওলি গাউস বানাই দেন আল্লাহ, নবীজির নুরানি কদম ওর আহলে বাইত সকলের পৌঁছাই দেন আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ যারা যত সমস্যা আছে সমাধান করে দেন আল্লাহ, যারা অসুখ আছে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার ভাই বাবারা মুসল্লিরা সবাইকে মাফ করে বলি বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ আমার ভাই বাবারা মুসল্লিরা যারা আছে সবাইকে মাফ করে বলি বানাইয়া দেন আল্লাহ। যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।